নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মদ খেয়ে অপারেশন, তৃণমূলের বিধায়ক চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভে তারাপীঠ মন্দিরের পুরোহিতরা। খাবি খাচ্ছে ইউনুস, বাঁচিয়ে দিলেন মোদি। এরপর হাত পাতলেও আর না। ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, ড্যাকানের সামনে পড়ে রক্তাক্ত দেহ। স্বার্থপর রোহিত, শুভমনকে বাদ দিতেই তোপের মুখে ভারত অধিনায়ক। ধন্য প্লেন, স্ত্রীকে উপহার দিতে রাস্তা থেকে লাভ প্রসাইন চুরি সিউড়ির যুবকের। তারপর কি হয়েছে জানুন। শীতের রাতে গৃহবধূকে ঘরছাড়া করার অভিযোগ। অভিযুক্ত ডব্লিউবিসিএস অফিসার ও তার মা। চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নাম্বার দিয়ে তাদের নিয়োগ করা হোক, আদালতে দাবি ফিরদৌস শামীমের। বিজেপিতে সভাপতি বিতর্ক, এবার মুখ খুললেন সুকান্ত। নিশানায় কে? জল্পনা তুঙ্গে। বর্ষশেষ ও বর্ষবরণে শীত ফিরবে নিজের মেজাজে, জানুন হাওয়া অফিসের আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মত্ত অবস্থায় অপারেশন করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক চিকিৎসক বিধায়কের বিরুদ্ধে। প্রতিবাদে বুধবার অভিযুক্ত তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারাপীঠ মন্দিরের পুরোহিতরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। ঘটনাটি তারাপীঠ শহরের একটি নার্সিংহোমের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে দিন কয়েক আগে বীরভূমের হাসনের বিধায়ক চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়। সুজাতা দেবী শাহাপুর পঞ্চায়েত সমিতির সদস্যও। অস্ত্রোপচারের পর সোমবার সুজাতা দেবীর মৃত্যু হয়। বুধবার ওই নার্সিং হোম ও বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তারাপীঠ মন্দিরের সেবায়েতরা। ঘটনাকে কেন্দ্র করে তারাপীঠ শহরের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজার দর সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইউনুস সরকারকে। পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম সে দেশে আকাশছোঁয়া। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এই অবস্থায় সেই ভারতের কাছেই হাত ফেলতে হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 25,000 টন চাল বাংলাদেশে রপ্তানি করল ভারত। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে পৌঁছবে ভারতীয় জাহাজ। এমনটাই সে দেশের খাদ্যমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। যদি বর্তমান পরিস্থিতিতে ভারতের বিকল্প অন্য দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ভাবনা চিন্তা শুরু করে ইউনুস, কিন্তু তা যে দিবাস্বপ্নের মতো, তা বুঝতে পারেন কিছুদিনের মধ্যেই। চালের জন্য ভারতের কাছে কার্যত হাত পাততে বাধ্য হয় সে দেশের অন্তর্বর্তী সরকার। সেই মতো নিয়ম মেনে ভারতের কাছে চালের জন্য আবেদন করে। সেই আবেদন রেখেছে ভারত। সে দেশের মানুষের কথা ভেবে চাল পাঠাচ্ছে মোদী সরকার। বিপুল এই চাল রফতানির ফলে বাংলাদেশের মাটিতে চালের চাহিদা অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। এমনকি দামও এক ধাক্কায় অনেকটাই কমবে বলেও মনে করা হচ্ছে। ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। 17 দিনের মাথায় আবারও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুতে উত্তাল এলাকা। বৃহস্পতিবার সকালে নিজের ড্যাকানের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী, বয়স 52 বছর। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গ্যাকুলনগর পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা। তৃণমূল বুথ কর্মী ছিলেন মহাদেব। দলের প্রায় সব কর্মসূচিতেই তাঁকে দেখা যেত। বৃন্দাবন চকের বাজার এলাকায় চা খাবারের ডেকান রয়েছে তাঁর। অভিযোগ, বুধবার রাতে ডেকান বন্ধ করে ফেরার পথে তাঁকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। রাতে বাড়ি ফেরেননি বৃন্দাবন। এদিন সকালে ডেকানের সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পা দুটা ভাঙা ছিল, হাতেও চোট ছিল তাঁর। পুলিশ খবর পেতেই দেহ উদ্ধার করতে আসে। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মেলবোর্ন টেস্ট ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্লেইং 11-এ ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়েছে, আর বাদ পড়তে হয়েছে শুভমান গিলকে। মেলবোর্নের উইকেটে শুভমানকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কতটা সঠিক সেটা তো সময় বলবে। তবে এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ অধিনায়ক রোহিত শর্মার উপর যারপরনাই রেগে গিয়েছেন। এই সিরিজে রোহিত শর্মাও ব্যাট হাতে খুব একটা ভালো পারফরম্যান্স করছেন না। নেট নাগরিকদের মতে, নিজের জায়গা পাকা করতেই রোহিত নাকি শুভমানকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি। চলতি বছর টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি 27 ইনিংসে 1312 রান করেছেন। তিনি যে দলে থাকবেন তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তবে শুভমান এবং রোহিতের মধ্যে যদি রানের তুলনা করা যায় তাহলে গিল অবশ্যই এগিয়ে থাকবেন। শুভমান যেখানে 22 ইনিংসে 866 রান করেছেন, সেখানেই রোহিত শর্মা 24 ইনিংসে করেছেন 608 রান। পাশাপাশি ব্যাটিং গড়েও রোহিতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান। এ যেন এক অন্য বড়দিন। স্ত্রীকে ভালোবাসা জানাতে গিয়ে পুলিশের খপ্পরে, একসঙ্গে বাইক নিয়ে পথ দুর্ঘটনা। শেষে পুলিশ ও পুরসভার পক্ষ থেকে একগুচ্ছ গোলাপ কিনে তাদের সামনে জখম পা ও হৃদয় নিয়ে তাদের সামনে হাঁটু মুড়ে বুকে একগুচ্ছ লাল গোলাপ উপহার দেওয়া, যা দেখে সিউড়ি পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানালেন, আমার 30 বছরের রাজনৈতিক জীবনে এমন বড়দিন পালন করিনি, এই উপহারও চমকে দিয়েছে। পুলিশের তরফেও উপহার হিসাবে যুবকের অপরাধ মাফ করে তাকে সতর্ক করে মুক্ত করল পুলিশ। কনকনে শীতের রাতে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায়। অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী ডব্লিউবিসিএস অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায় এবং তাঁর মা গীতা মুখোপাধ্যায়ের। অভিযোগকারিণী সুতপা মুখোপাধ্যায় জানান, সোমবার রাতে তাঁর শাশুড়ি গীতা মুখোপাধ্যায় তাঁকে বাড়ির বাইরে বের করে দেন। সুতপার আরও অভিযোগ, সন্ধ্যায় স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় বাড়ি ফিরে আসার পর তিনিও আমাকে ঘরে ঢুকতে দেননি। ফলে গোটা রাত আমাকে বাড়ির বাইরে অসহায় অবস্থায় কাটাতে হয়। অন্যদিকে নীলাদ্রি মুখোপাধ্যায় ও তাঁর মা গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। পুলিশের পক্ষ থেকে ফোন করা হলেও তাঁরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ। বিষয়টি ঘিরে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। প্রাথমিক টেটের প্রশ্নভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার 2017 এবং 22-এর টেটে ভুল প্রশ্ন মামলায় যাচাইয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী 8 সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2017 ও 2022-এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম। বিজেপিতে সভাপতি বিতর্ক, প্রত্যেকেরই দায়বদ্ধ থাকা উচিত, এবার মুখ খুললেন খোদ সুকান্ত মজুমদার। নিশানায় কে? জল্পনা তুঙ্গে। সুকান্ত বলেন, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৎকালীন নেতারা, যারা জনসংঘের নেতা ছিলেন, পরবর্তী সময়ে যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন, আমি তাদের ইতিহাস ও আদর্শের প্রতি দায়বদ্ধতাটা সবার সামনে এনেছি। বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, সুকান্ত মজুমদারের বিজেপির প্রতি আছে। সুকান্ত মজুমদার সাংসদ থাকলেও বিজেপি, না থাকলেও বিজেপি। গোটা ভারতবর্ষে 303 সাংসদ থাকলেও সুকান্ত মজুমদার বিজেপি। যখন বিজেপির হয়তো একটাও সাংসদ থাকবে না, যদিও এরকম দিন আসবে না কোনোদিনও, যদি হয় সেদিনও সুকান্ত মজুমদার বিজেপি। এদিকে বাংলায় যিনি বিজেপি সভাপতি, সেই সুকান্ত মজুমদার আবার কেন্দ্রের প্রতিমন্ত্রীও। ফলে তিনি সংগঠনের দায়িত্ব কতটা সামলাতে পারবেন? প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। তথাগত রায়ের মতে, সুকান্ত মজুমদার মাঠে ঘাটে আসছেন না যে, তা নয়। কিন্তু তিনি একটা রাষ্ট্রমন্ত্রীর পদে আছেন, তিনি দুটো কি করে সামলাবেন? দিনে তো 24 ঘন্টাই আছে। তার মধ্যে সুকান্ত মজুমদার ওদিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিল্লিতে সামলাবেন, আর কলকাতায় রাজ্য সভাপতি পদ সামলাবেন, এটা কি সম্ভব? আজকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি পদ সামলানো 24 ঘন্টা নয়, 23 ঘন্টার কাজ, 40 ঘন্টার কাজ। সেখানে একজনকে দেওয়া হয়েছে যিনি 16 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না, তাও দিল্লি থেকে দেবেন। কি করতে পারেন? এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। হাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপ এখনো সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান করছে। খুব ধীরে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। বুধবার তা বাংলায় ঢুকেছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এর ফলেই শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। তার উপর কলকাতা ছাড়াও শনিবার বৃষ্টির সম্ভাবনা হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামী শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্যই, ভারী নয়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তবে শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। বরফ পড়তে পারে দার্জিলিংয়েও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।